আজকে আমরা যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে রোড সেফটি প্রোগ্রাম। কারণ আমরা রাস্তাঘাটে বিভিন্ন দ্রুত বেশি জোরে গাড়ি চালানোর জন্য, কিংবা আমরা যদি হেলমেট কিংবা 4 চাকা কোনো গাড়িতে যদি সিট বেল্ট না ব্যবহার করি তার জন্য কি দুর্ঘটনা করতে পারে এবং বাজে পরিস্থিতির আমরা সম্মুখীন হতে পারি। সেই জন্য মানুষের মধ্যে একটা সচেতনতা এবং অ্যাওয়ারনেসের জন্য আজকে আমরা তোমাদের সবাইকে নিয়ে একটা র্যালি করছি। এবং তোমরা যারা এখনো বাচ্চা রয়েছ তারা বাড়ি থেকে যারা বাবা মা যাদের 4 চাকা কিংবা বাইক রয়েছে তাদের বাবা মাকে আমাদের বাবা মাকেও বলবে যে যখনই গাড়ি নিয়ে বেরোবে যেন হেলমেট অবশ্যই ব্যবহার করে। যাদের 4 চাকা রয়েছে তারা যেন অবশ্যই গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করে। এবং রাস্তার ধারে যদি কোনো বালিশ বলছি এই ধরনের কিছু কারো বাড়িতে রাখে, তোমরাই তোমাদের বাবা মাকে বলবে যে রাস্তার ধারে এসব রাখবে, তাহলে যদি গাড়ি ঘোড়া যায় সেখানে অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জিনিস নিয়ে আমাদের আজকে সচেতনতামূলক প্রোগ্রাম করা হয়েছে। আমরা কিছুক্ষণ এই রাস্তার মধ্যে আমরা র্যালি করবো, মানুষের মধ্যে সচেতনতা জাগাবো, যাতে আমরা আগামী প্রজন্মকে পুরো এই সচেতনতা বার্তা জানিয়ে তাদের লাইফটা আরো ভালো করে সিকিউর করতে পারি, সেভ করতে পারি। সেই জন্য আজকে আমরা তোমাদেরকে সবাইকে নিয়ে র্যালি করছি, তো যাতে আমাদের প্রোগ্রামটা সুস্থভাবে সম্পন্ন হয় সেই জন্য সবাই ভালো করে জানে এই র্যালিতে পার্টিসিপেট করে। ধন্যবাদ। নমস্কার, আমরা উপস্থিত হয়েছি জয়পুর নাট্য বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমরা ব্যবস্থা করা হয়েছে। সবাইকে যথাসময়ে সম্মান জানাই, ছাত্রছাত্রীদের নাম জানাই। তো প্রসেসটি কথাটি বিশেষ তাৎপর্য এই যে আমরা বলতে চাচ্ছি যে যাতে আমরা রোডের উপরে যে সমস্ত অ্যাক্সিডেন্টগুলো ঘটে যাতে নিবারণ করা যায়, তার জন্য আমরা একটা সেমিনার আকারে বা এই রোড র্যালির মাধ্যমে সবাইকে বোঝানোর জন্য বলছি। সমস্ত ছাত্রছাত্রীদের অনুরোধ করবো তোমরা সবাইকে বাবা মাদের এটাই বোঝাবে যে রাস্তায় কখনো মধ্যম অবস্থায় গাড়ি যাতে না কেউ চালায়, এবং সেই সঙ্গে যারা গাড়ি চালায় তাদের জন্য স্পিড 40-এর মধ্যে থাকে, এটার জন্য সিকিউরিটি থাকে এবং সর্বোপরি হেলমেট সবসময় প্রয়োজন। তার বিশেষ কারণ হচ্ছে মানুষ অ্যাক্সিডেন্ট হলেও যদি মাথায় চোট না লাগে তাহলে কিন্তু অপহানি হতে পারে, কিন্তু তবু বেঁচে যাবে। যদি মাথায় চোট লাগে তাহলে কোনো কারণে বাঁচানোর সম্ভাবনা হয়। তো তোমরা সবাই স্কুলে আসছো, স্কুলে দেখবে যখন অনেক সময় তোমরা নিজেরা যাতায়াত করো সাইকেলে একসঙ্গে 2-3 জন করে যাবে না, একটি লাইন দিয়ে যদি যাও তাহলে রাস্তা যদি ঠিকঠাক যাবে এবং ফুটপাথে তোমাদেরকে যেতে হবে, এটা আমাদের চিন্তাধারা রাখতে হবে। তাই মা বাবাদের সবাইকে বোঝানো উচিত যে যেমন আমরা স্কুলে যাচ্ছি সেভাবে তোমরাও যখন রোডের উপর উঠবে গাড়ি নিয়ে তখন কিন্তু সবাইকে বলবে যে রোডটা দেখে ক্রস করা এবং রোডে হাঁটা চলার সময় যেন সাইডে থাকে, যেটা সাইডে যদি যায় ওভারটেক না করে তাহলে কিন্তু ঠিকঠাকভাবে রাস্তাগুলো চলে চলতে হবে। এটাই আমাদের বক্তব্য বোঝানোর কারণ। সবাই আবার নমস্কার। নমস্কার সবাইকে। তো আজকে আমরা উপস্থিত আমরা সবাই উপস্থিত হয়েছি। তো সব থেকে প্রথমে আমাদের মাথা রাখতে হবে আমাদের যারা রয়েছে আর ছাত্রছাত্রী রয়েছে ওরাই কিন্তু আমাদের ভবিষ্যতের নাগরিক, তাই তো? তোমাদের মধ্যে সচেতনতা নিয়ে আসতে হবে এবং তোমরা এখান থেকে যা শিখছো বাড়ি বাবা মা থেকে শুরু করে কাকুরা রয়েছেন, দিদিরা রয়েছেন, ওনাদের কাছে রোড সেফটি সম্পর্কে এই সমস্ত সচেতনতা কথাবার্তা শিখছো এগুলো বিশেষ করে যেটা স্যাররা বললেন যে হেলমেট করে গাড়ি চালানোর দেখতে পাচ্ছ, বিশেষ করে দুর্যোগের সময় বা বিভিন্ন প্রোগ্রামগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবাই নেশা করা থেকে শুরু করে গাড়ি হেলমেট করেই না এবং খুব দ্রুত রাস্তায় গাড়ি চালাচ্ছে, তাই তো? তো এইগুলোকে আমাদের সচেতনতার মধ্যে নিয়ে আসতে হবে এবং এটার জন্য তোমাদেরকে বাড়িতে কিন্তু সবাইকে বোঝাতে হবে, ঠিক আছে? যাতায়াত আপনি সবাইকে কিন্তু বোঝাতে হবে, বুঝতে পেরেছো? শুধু সেখানে নয়, মেয়েদের প্রতি হেলমেট করতে বলতে হবে, ঠিক আছে? ছেলেদের মেয়ে একটু বেশি জোরে স্কুল চালায়, তাই তো? ওদেরকে ভালো করে চালাতে বলতে হবে, ঠিক আছে? সবাই ভালো থেকো। নমস্কার।
No helmet.